মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয়, তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে, দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে। যখন মন স্থির করেছে, বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ, তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও, তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো, ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন একথা বলবোই না। ওই যে বললাম, যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল, পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ, তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়,
পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘুরছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো, আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে, জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণ না, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে, মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে, প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই, আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা চরণ শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবে, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা, নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরি বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা
নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নাই যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ, আঁধার রাতে পার যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আঁধার রাতে পার যে তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে, ভাগ্যের লিখন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো, সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল ডাকছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল? চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো,
দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই বাবু রামানন্দে হরি বল। মাগো তোমার নিমাই নদিয়াতে না বুঝি নদী আছে রে চলে গেছে। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়? যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও? অন্য কিছু চাইল না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়ম দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়ম যুগলে নিয়ে আমি সেবা করবো। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল, নবদ্বীপ অন্ধকার, আর আজকে নিমাই ঘুমিয়েছে, সারা নদীয়ার বাসি ছুটে এসেছে। এবার ডাকতে হবে না ডাকলে হবে না, অতি মনোহর সে যে বিচিত্র বাবিষে ভগবাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে এইবারে প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। হলো রে বাসুদেব ঘোষে শ্রীকৃষ্ণে যাতে সর্বোত্তম নরলীলা নর গোপহরেশ্বর গোপবেশ
वन्दे राधा गौरगोपाल वन्दे माधव नन्दकुमार वन्दे राधा गौरगोपाल शिरे शिखे पाखा गले बलवान চরণে দুপুর বাজে वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणा शिखी पाखा गल बलवा चरणे मुकुर लगे দেখি সেথায় নিকুঞ্জ কান কেশি ঘাট শিবা আরে দেখি কুঞ্জ কানো करुणा भी तो धी करुणा भी तो धी
জয় রাধেশ্যাম। চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? করিমপুর। কালকে করিমপুর গেল, আজকে তো নাকি করিমপুর যাবে। আজ একটু অন্য জায়গাটাকে বলো। আজকে চলে যাক সাগরপাড়া, দমকল। দমদম যা। আচ্ছা বেশ, কই দেখি হাত দুটো একবার নিতাই চাল গৌরচাঁদের মতো তোলো তো দেখে একবার সবাই। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই ভাইব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। কই দেখি সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। মাইরা একটু উলুধ্বনি কেমন সবাই? কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। আস্তে আমাইরা কালকে থেকে অষ্টকালীন চলছে, সবাই আমরা হিন্দি ভজন শুনলাম, বাংলা ভজন শুনলাম। এবার আমরা একটা উড়িয়া ভজন গাইতে গাইতে যাই, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে। নবদ্বীপে হয়? কোথায় হয়? জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল, তাই তো? একটা কথা আছে না, ওখানে ঢাই কিরি কিরি। ঢাই কিরি কিরি মানে কি? মারামারি। তাড়াতাড়ি, আমাদেরও তাড়াতাড়ি। কেমন ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে যাচ্ছে। ওই দেখি আবার একটু উলুধ্বনি প্রেম সে। কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। ও কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালী ও নীলাচলে। কোটি গন্ধর্ব জপকে কোটি গন্ধর্ব জপকে লীলা বানু প্রিয়া বড় জগা কালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালী ও নীলাচলে। আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাচ্ছি, যারা যাচ্ছি কই দেখি আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। আর একবার সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে, কেমন? প্রত্যেকে করে করো তালি দেবো সবাই। সত্য যুগরে হেলা বামন হেতায় রে প্রভু রাগ। তারপরে কৃষ্ণ কলি রে জগা দেখা দিও দানু ব্রহ্ম। সত্য যুগরে হেলা বামন হেতায় রে প্রভু রাগ। তারপরে কৃষ্ণ কলি রে জগা দেখা দিও দানু ব্রহ্ম। শিখি চুরিয়া দাম ডলিয়া, শিখে চুরিয়া দাম ডলিয়া, ভাব ভুলিয়া ও লীলা চলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালী ও নীলাচলে। ও আরে কালিয়া রে আরে কালি। তোলো দেখি হাতগুলো ঠিক করে করো তালি হচ্ছে সবাই একসঙ্গে। আরে কালিয়া রে, আরে কালিয়া, আরে কালিয়া রে আরে কালিয়া।
কদম্ব মূল রে রমায়া ধারো বিশ্বে সুন্দর মন মজাইয়া আরে কালিয়া রে আরে কালিয়া আজিয়া কালু বজাইয়া বেলু বসুচু কদম্ব মূল রে রমায়া ধারো বিশ্বে সুন্দর মন মজাইয়া বাসি রে আরে কালিয়া রে কৃষ্ণ কন্হैया রাম রমैया বনো মানিয়া বনিলা চলিয়া কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনো মালিয়া প্রেম সে বলো রাধা রানী কি ধুর জয় হয়নি কি হলো কি হলো বসো বসো হয়তো শরীরটা খারাপ হচ্ছে বসো বসো সবাই উঠে দিও না যোগাযোগ হয় কিনা প্রেম সে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি ऊंचा गाँवों की वर्षानवों की भक्तवृंद की हरिवास धाम की साधु गुरु वैष्णव की आपन अपन गुरु चरण की कमिटी भाई सब की हरि नाम यज्ञ की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे हरि बोल। चलो আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করব। রাধা গোবিন্দ কেমন ভাবে শয়নে আছেন হরি বল। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাই রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছেন। তো মায়েরা এখন শুধু মনে ভাবতেন আমরা কিন্তু বৃন্দাবনের ব্রজগোপী, সাধারণ জড়জগতের মানুষ নয়, মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। আর সেই বৃন্দাবনে ব্রজ গোপী আনুগত্যে আজকে আমরা স্বয়ংটাকে দর্শন করব। কেমন আজকে ললিতা বিশাখা দেখে এসে রাধারানী শয়নে আছেন, গোবিন্দ শয়নে আছেন। আর একজন সখী এসে বলছে শোন আমাদের গোবিন্দ রাধারানীকে নিয়ে কেমন ভাবে শয়নে আছেন। কুসুম সেজ পরি কিশোর কিশোর কুসুম সেজ পরি কিশোরী কিশোর আহামরি রে আমার রাধা গোবিন্দ শয়নে আছে, মানে কুসুম সজ্জায়, মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, চারিদিকে বাবা ফুল দিয়ে সাজানো। তাই আজকের বৈষ্ণব মহাজন জ্ঞানদাস সুন্দর পদাবলিটা লিখেছেন। কুসুম সেজ পরি কিশোরী কিশোর কুসুম সেজ
আজ হিয়ে হিয়ে জানা আস্তে আজকের রাধা গোবিন্দ ফুলের বিছানায় শয়ন করে আছে, শুধু শয়ন করে নে, ঘুমালো দুজন হিয়ে হিয়ে জো, মানে দুজনের হৃদয় একই জায়গায় আছে, কারণ এরা তো আলাদা কেউ নয় মা। গোবিন্দের আনন্দ পাওয়ার জন্য আল্লাহ দিনী শক্তি রাধারানীকে সৃষ্টি করা। রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে নয়। গোবিন্দ নিজে সুখ পাওয়ার জন্য, একা একা তো সুখ অনুভূতি হয় না, ওই জন্য রাধারানীকে বামাঙ্গ থেকে সৃষ্টি করেছে নিজে সুখ পাওয়ার জন্য। তো আজকে দুজন ফুলের বিছানায় ঘুমিয়ে আছে, দুজনের হৃদয় একই হৃদয় আছে, আর গোবিন্দ আমার দুটো বাহু দিয়ে রাধারানীকে এমন করে জড়িয়ে ধরে আছে। আর একজন সখী এসে কি বলছে জানো? অধরে অধর কিবা ভুজে ভুজে